রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে, অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন। তো চলুন শুরু করি। তো বন্ধুরা লক্ষ্য করুন, এই হচ্ছে আমাদের ভগ্নাংশের অঙ্ক। তো প্রথমে আমরা ভগ্নাংশের গুণ অঙ্ক কীভাবে সমাধান করতে হয় সেটি দেখি। তো বন্ধুরা এই অঙ্কটিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন। ভগ্নাংশের অঙ্কে দুইটি অংশ থাকে। এই ওপরের অংশটিকে বলে লব আর এই নিচের অংশটিকে বলে হর। আর এই অঙ্ক করার নিয়মটি হচ্ছে, এই লবের সাথে লব গুণ করতে হবে আর হরের সাথে হর গুণ করতে হবে, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা এখন আমরা এই অঙ্কটা সমাধান করি, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। তো আমাদের এই অঙ্কের নিয়মটি হচ্ছে, এই লবের সাথে লব গুণ করতে হবে আর হরের সাথে হর গুণ করতে হবে। তাহলে আমরা এই 5-এর 5 লিখি, এখন এই গুণ চিহ্নটা বসাই আর এই 2-এর 2 লিখি। তো এখন এই লবের সাথে লব আমরা এখন গুণ করব। এখন এই হরের সাথে হর গুণ করতে হবে, তাহলে এই 7-এর 7 লিখি, গুণ চিহ্ন বসাই আর এই 7-এর 7 লিখি। তো এখন এই 5কে আমরা 2 দ্বারা গুণ করব। তো 5কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হয় 5 দুগুণে 10, এই হচ্ছে 10। আর এই 7-এর সাথে এখন 7 গুণ করব। তো 7-এর সাথে 7 গুণ করলে হয় 7 7 49। তো এটি হচ্ছে আমাদের উত্তর। তো বন্ধুরা একটু লক্ষ্য করুন, এখানে এই যে অঙ্কটি আছে উত্তরটি, এই উত্তরটি যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় তাহলে কিন্তু আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। আর যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা না যায় তাহলে এটাই হবে আমাদের উত্তর। তো এখানে লক্ষ্য করুন 10 আর 49 আছে, এই সংখ্যাটিকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো না, তাই এটাই হচ্ছে উত্তর। মানে এই 10 আর 49 যদি কাটাকাটি যেত তাহলে আমাদের কাটাকাটি করতে হতো, যেহেতু এই 10 আর 49 কাটাকাটি করা যায় না, তাই এটাই হচ্ছে আমাদের উত্তর। তো ঠিক আছে, এই অঙ্কটা আরও ভালো বুঝতে পারবেন যদি আমরা এই অঙ্কটা সমাধান করি, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। তো ঠিক আছে, এখন আমরা এই খ নম্বর অঙ্কটা সমাধান করি, তাহলেই এই কীভাবে এই লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় সেটি আপনারা বুঝতে পারবেন। তো ঠিক আছে, এখন আমরা এই অঙ্কটা সমাধান করি। তো এই 5-এর 5 লিখব, গুণ বসাবো আর এই 4-এর 4 লিখব। মানে এই লবের সাথে লব আমরা গুণ করব আর হরের সাথে হর গুণ করব। তো 8 লিখি আর এই গুণের গুণ লিখি আর এই 5-এর 5 লিখি। তো ঠিক আছে, এখন এই 5কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে পাই 4 5 20, এই 20। আর এখানে 8কে 5 দ্বারা গুণ করতে হবে, তো 5 8 হচ্ছে 40, তো আমরা 40 লিখি। তো বন্ধুরা লক্ষ্য করুন, উপরে আছে 20 আর নিচে আছে 40। এখন এই সংখ্যাটি কিন্তু কাটাকাটি করা যায়, মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, তাই এই সংখ্যাটিকে আমরা এখন কাটাকাটি করে কমিয়ে নিব। তো ঠিক আছে, যদি এই 20কে আমরা 20 দ্বারা ভাগ করি, এই 20কে যদি আমরা 20 দ্বারা কাটি বা 20 দ্বারা ভাগ করি তাহলে পাই 1। আর এই 40কেও ঠিক আমরা 20 দ্বারাই ভাগ করব, মানে 20 দ্বারা কাটব, যেহেতু এটা আমরা 20 দ্বারা কেটেছি তাই এই 40কেও আমাদের 20 দ্বারাই কাটতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো এখন এই 40কে যদি 20 দ্বারা কাটি বা 20 দ্বারা ভাগ করি তাহলে পাই হচ্ছে 2। তো এখন এই 1 ওপরে বসবে, মানে এই ওপরের 1 ওপরে বসবে আর এই নিচের 2 নিচে বসাবো। তো এটাই হচ্ছে আমাদের উত্তর, মানে এই অঙ্কের উত্তর হচ্ছে 2 ভাগের 1 ভাগ। তো বন্ধুরা এখন আমরা এই ভাগের অঙ্ক কিভাবে সমাধান করতে হয় সেটি দেখি। তো এই অঙ্ক কিন্তু অনেক সহজ, মানে সেম নিয়মে আমরা এই অঙ্কটা করতে পারবো, শুধু একটু পরিবর্তন। তো সেটি একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। তো প্রথমে আমরা এই যে উপরের অংশ আছে, মানে এই অঙ্কের নিয়মটা হচ্ছে, এই যে প্রথম অংশটা আছে এই অংশ যা আছে তাই থাকবে, তাহলে এই 2-এর 2 বসবে আর নিচে 5-এর 5। তো এখন আমরা কি করব, এই যে ভাগ চিহ্নটা আছে এই ভাগ চিহ্ন হয়ে যাবে গুণ, মানে এই ভাগ চিহ্নটাকে আমরা উল্টে দিব, এই যে ভাগের পরিবর্তে আমরা গুণ লিখলাম আর এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমরা উল্টে দিব। তাহলে এই নিচে আছে কত 9, তো আমরা ওপরে লিখব 9,
আর ওপরে আছে কত 8, আমরা নিচে লিখব 8, মানে এই সংখ্যাটিকে আমরা উল্টে দিব, মানে এখানে যে ভাগ চিহ্নটা আছে ওটা আমাদের গুণ হয়ে যাবে আর এই সংখ্যাটা আমরা উল্টে দিব, এটাই হচ্ছে নিয়ম। তো এখন লক্ষ্য করুন এই যে এই অঙ্কটা কিন্তু ঠিক আগের নিয়মে হয়ে গেল। তো এখন আমরা আগের নিয়মে যদি এই অঙ্কটা সমাধান করি তাহলেই কিন্তু হয়ে যাবে। তো ঠিক আছে, এখন আমরা এই যে অঙ্কটা আছে এটা আমরা ঠিক সেম নিয়মে করি। তো এই 2 এর 2, এই গুণের গুণ আর এই 9 এর 9, মানে এখন এই লবকে লব দ্বারা গুণ করব আর হরকে হর দ্বারা গুণ করব, তাহলেই হয়ে যাবে। তো এখন এই 5 এর 5 লিখি, গুণ চিহ্ন বসাই আর এই 8 এর 8 লিখি। তো এখন এই 2কে 9 দ্বারা গুণ করি, তাহলে 9 দুগুণে হচ্ছে 18 আর 5কে 8 দ্বারা গুণ করি, তো 5 8 হচ্ছে 40। তো বন্ধুরা লক্ষ্য করুন এখানে কিন্তু এই অংশটা কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, মানে কাটাকাটি করা যায়। তাহলে আমরা এখন কাটাকাটি করব। তো যদি আমরা এই 18কে 2 দ্বারা কাটি তাহলে পাই 9, আর এই 40কে যদি আমরা 2 দ্বারা কাটি তাহলে পাই 20, মানে এই সংখ্যাটিকে যেই সংখ্যা দিয়ে আমরা কাটবো ঠিক সেম সংখ্যা দিয়ে আমরা এই নিচের সংখ্যাটিও কাটব, এইটি হচ্ছে নিয়ম। তো এখন এই ওপরে যে 9 ছিল আমরা 9 লিখি আর এই যে 20 আছে নিচে আমরা নিচে 20 লিখি, বাস হয়ে গেল আমাদের উত্তর। তো এই অঙ্কটাও আমরা সেম নিয়মে করি। তো নিয়মটা হচ্ছে ওই আগের নিয়মই, প্রথম অংশ যা আছে তাই থাকবে, তাহলে ওপরে লিখি 2 আর নিচে লিখি 3। তো এখানে কি আছে ভাগ, তো আমরা ভাগের পরিবর্তে লিখব গুণ, আর এই অংশটুকু আমরা এখন কি করব উল্টে দিব। তাহলে এই নিচে আছে 9, তাহলে ওপরে যাবে 9, আর ওপরে ছিল 8, এখন নিচে আসবে 8। তো এখন এই অংশটা আমরা ওই আগের নিয়মে গুণ করি, মানে এই 2 এর 2 লিখি, এই গুণের গুণ বসাই আর এই 9 এর 9 আর নিচে 3 এর 3 গুণ আর এই 8 এর 8। তো এখন এই 2কে 9 দ্বারা গুণ করি, তাহলে 2কে 9 দিয়ে গুণ করলে হয় 9 দুগুণে 18, তো আমরা 18 লিখি। আর এখানে 3কে যদি 8 দ্বারা গুণ করি তাহলে হয় 3 8 24, তো আমরা 24 লিখি। তো বন্ধুরা লক্ষ্য করুন এটাও কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, মানে কাটাকাটি করা যায়। তাহলে এই সংখ্যাটিকে আমরা এখন কাটবো। তো এখন কত দিয়ে কাটবো, 2 দিয়ে কাটবো না অন্য কোনো সংখ্যা দিয়ে কাটবো? তো লক্ষ্য করুন আমাদের সর্বোচ্চ সংখ্যা দিয়েই কিন্তু কাটতে হবে। তো 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে আমাদের বারে বারে কাটতে হবে। আর যদি আমরা সর্বোচ্চ সংখ্যা 6 দিয়ে কাটি, মানে 6 কিন্তু এই 18কেও কাটা যায় আবার 24কেও কাটা যায়, তাই আমরা এটা 6 দিয়ে কাটবো, মানে সর্বোচ্চ সংখ্যা দিয়েই কাটার চেষ্টা করব, তাহলে আমাদের বেশি কাটাকাটি করতে হবে না। তো আমরা এই 18কে 6 দ্বারা কাটি, যদি 18কে 6 দ্বারা কাটি তাহলে থাকে 3, মানে 3 পাই। আর এই 24কে যদি আমরা 6 দ্বারা কাটি তাহলে পাই 4। তো এখন এই ওপরে 3 এর 3 লিখি আর এই নিচে 4 এর 4 লিখি। তো ঠিক আছে, এই অঙ্কের উত্তর হচ্ছে এই যে এটি, মানে 4 ভাগের 3 ভাগ। তো মানে 4 ভাগের 3 ভাগ। তো আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এখন আপনাদের জন্য একটি কুইজ আছে, তো কুইজটি দেখুন। তো